মন্ত্রী অরূপ রায়ের গোডাউন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় উত্তেজনা। হাওড়ায় ত্রাণ সামগ্রী রাস্তায় আটকে বিক্ষোভ বিজেপির। ত্রাণ সামগ্রী সাধারণ মানুষকে দেবার কথা, সেটা না করে ত্রাণ সামগ্রী অন্যত্র পাচার করা হচ্ছিল, অভিযোগ বিজেপির। প্রতিবাদে মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে চোর স্লোগান, বিক্ষোভ। প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের গোডাউন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় উত্তেজনা। হাওড়ায় ত্রাণ সামগ্রী রাস্তায় আটকে বিক্ষোভ বিজেপির। সাধারণ মানুষ তারা প্রতিবাদ জানান এবং যে অভিযোগ করে বিজেপি, যে সামগ্রী সাধারণ মানুষকে দেওয়ার কথা তা না করে ত্রাণ সামগ্রী অন্য জায়গায় পাচার করা হচ্ছিল। প্রতিবাদে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে চোর স্লোগান, বিক্ষোভ। প্রথম কথা হচ্ছে ঈদের জন্য একটা মাল আসে, আর দুর্গাপুজোর সময় একটা মাল আসে জেলা সরকারের পক্ষ থেকে। এখন যেহেতু কম্বল, এখন শীত গরম কাল, এখন কম্বল কেউ নেবে না, কম্বল দেওয়া হয়নি। সেই কারণে আমি ডিএম কে গতকাল ফোন করেছিলাম যে ডিএম এর কাছে পাঠিয়ে দেব। ডিএম আমাকে বলে যে আপনি পাঠিয়ে দিন, আমি আমার গোডাউনে রেখে দেবো। তা সেই অনুযায়ী আজকে গাড়ি এসছে, লরি এসছে এবং মাল লোড হচ্ছিল। সেই সময় বিজেপির কিছু কর্মী এসে বাধা দেয়, তারা মাল তুলতে দেয় না। কোনোদিন অন্যায় ভাবে কোনো রকম ভাবে আমি অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করিনি, কোনো উদ্দেশ্য নিয়ে আমার এই গোডাউনে রাখা ছিল না। জয়নগরে গ্রেপ্তার তৃণমূলের 4 পঞ্চায়েত সদস্য। অভিযুক্তদের বাড়ি ও গোডাউন থেকে উদ্ধার ধান কাটার যন্ত্র, ড্রাম। জয়নগরের নারায়ণীতলা পঞ্চায়েতের তৃণমূলের 4 জন সদস্য গ্রেপ্তার। ধৃতরা হলেন অশোক সাহা, রথিন সাহা, চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষ। ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার সুন্দরবন উন্নয়ন দপ্তরের বিভিন্ন জিনিস। একদিকে জয়নগরে যখন এই ছবি, তখন বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুধাংশু নস্কর, তাকে গ্রেপ্তার করা হলো। আর এই তৃণমূল নেতার বাড়িতে মিলল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী, উদ্ধার সরকারি ত্রিপল, কম্বল। গত রাতে এই অভিযান চালিয়েছিল বারুইপুর থানার পুলিশ। একই সঙ্গে আপনাদের সামনে জয়নগর এবং পাশাপাশি বারুইপুরের ছবি রেখেছি। জয়নগরে একদিকে তৃণমূলের 4 পঞ্চায়েত সদস্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বাড়ি এবং গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে ধান কাটার যন্ত্র এবং ড্রাম। আর অন্যদিকে বারুইপুরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল নেতার বাড়ি, যেখানে তল্লাশি চালিয়ে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী মিলেছে সরকারি ত্রিপল এবং কম্বল। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ভেরি থেকে মাছ চুরি, গ্রেপ্তার রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। শনিবার সকালে ভেরি থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে তৃণমূল কাউন্সিলর। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই তৃণমূল কাউন্সিলরকে। এর আগেই আপনাদের দেখালাম বারুইপুরে এক তৃণমূল নেতার বাড়ি থেকে যেখানে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আর এবার নবদ্বীপে একেবারে এই অভিযোগেই, অর্থাৎ বাড়ির পাশে ক্লাবে লুকোনো রয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। এই অভিযোগে গ্রেপ্তার করা হলো নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে। তার বাড়ির পাশে ক্লাবে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে যে সমস্ত জিনিস সরকারি ত্রাণ সামগ্রী যা দুর্গত মানুষদের প্রয়োজনে লাগে, তার বাড়ির পাশে ওই ক্লাব থেকে সেই সমস্ত জিনিসই উদ্ধার করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার করা হয়েছে কম্বল, ত্রিপল, শাড়ি এবং ক্লাব থেকে এই ত্রাণ সামগ্রী উদ্ধারের পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রথমে পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, তাকে আটক করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়।
ডান দিকে বাঁ দিকে মধু আর ভাইজান কভার চেয়ারম্যান, আপনি চুরি করেছেন? প্রাণের মাল চুরি করেছেন? প্রসিড করতে দিন। প্রাণের সামগ্রী আপনি চুরি করেছেন? রাস্তাটা গার্ড করবেন না প্লিজ। চেয়ারম্যান, আপনি প্রাণের সামগ্রী চুরি করেছেন? প্রশ্নই নেই। তাহলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করছে কেন? পুলিশ গ্রেপ্তার করছে না। তাহলে আটক করছে কেন? রাস্তাটা আপনার বাড়ির সামনে এত বিক্ষোভ হচ্ছে কেন? পুলিশকে আপনার বাড়ির সামনে এত বিক্ষোভ দেখাচ্ছে কেন? তারা জানে। আপনার ক্লাব থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। প্লিজ প্লিজ এবার যেতে দিন। রাস্তাটা ছেড়ে 2023-24 নিয়ে আসুন। আপনি বালি চুরি করেছেন? ত্রিপল চুরি করেছেন? রাত্রি 3টের সময় পুলিশে আপনাকে নিয়ে যাচ্ছে কেন? পুলিশে নিয়ে যাচ্ছে কেন 3টের সময়? সময় লেগে গেল তাকে আটক বা গ্রেফতার করতে, কি বলবেন? উনি কি এতটাই প্রভাবশালী নাকি ওনার বিরুদ্ধে কি যা অফিশিয়ালি বাইট দেওয়ার কাল জেলার তরফ না, না, এতক্ষণ সময় লাগলো পুলিশ 11টার পর থেকে এতক্ষণ সময় লাগলো কেন স্যার? উনি কি এতটাই প্রভাবশালী? আর এই ঘটনায় বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে ধৃত বিমান কৃষ্ণ সাহার বাড়ি থেকে মিষ্টির প্যাকেটে করে টাকা সরানো হচ্ছিল। বিশেষে যখন খুলে দেখলো প্রচুর পরিমাণে কাগজপত্র, নথি এবং সরকারি ত্রিপল, 23 সাল থেকে সেই ত্রিপল রয়েছে, প্রচুর শাড়ি এবং প্রচুর কাগজ, সেই সঙ্গে বস্তা। আমরা সবটা খুলতে পারিনি, সিল করা রয়েছে। প্রশাসন বলতে পারবে যে হয়তো কোটি কোটি টাকাও থাকতে পারে তার মধ্যে। আর সন্ধ্যেবেলা থেকে আমরা খবর পাচ্ছি, এখানকার লোক বলছেন যে এই নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে যে নবদ্বীপ চলে, সেই বিমান কৃষ্ণ সাহার ফ্ল্যাট থেকে, বড়ালঘাটের ফ্ল্যাট থেকে মিষ্টির প্যাকেটে করে প্রচুর পরিমাণে মিষ্টির প্যাকেট এখান থেকে গেছে। আমরা খবর পেয়েছি ওর মধ্যে করে প্রচুর টাকা এখান থেকে পাচার হয়েছে, সেই সঙ্গে ব্যাগ গেছে। উনি সন্ধ্যাবেলা ওনার বাড়ির প্যাকেটের সন্দেশের বাস্ক করে টাকা পাচার হয়েছে। আমরা নিজেরাও দেখি, আমরা সন্ধ্যা 6টা থেকে খবর পেয়েছি, আমরা এদিক ওদিক ছিলাম। আমরা সন্ধ্যা 9:30 থেকে আমরা এখানে অপেক্ষা করছিলাম। এত 9:30 রাত্রি বাজে, এখন 4টা বাজতে চললো। কোন সময় কেন লাগলো বলে মনে করছে? সেটিং চলছিল ভেতরে। উনি নন্দ শাহ আমাদের পাসপোর্ট বিধায়ক, উনিও এসেছিল। ওনার অনেক বক্তব্য, ওনারা ভেবেছিল এভাবে হয়তো ঘরে বসে থেকে পাবলিককে হ্যারাসমেন্ট করাবে। দিনের পর দিন আমাদের প্রতিটা মানুষের উপর অত্যাচার হয়েছে। আপনারা কি মনে করছেন এখনো পুলিশের সাথে সেটিং চলছিল? অবশ্যই সেটিং চলছে। তাহলে কেন দিকে দিকে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মানুষ তাদের ঘেরাও করছেন, বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইলেকশনের পরে প্রধানরা অফিসে আসছে না, কাউন্সিলর চেয়ারম্যান আসছে না, কারণ এত দুর্নীতি করেছে, পাবলিক এদের রাস্তায় আটকাচ্ছে, অ্যাটাক করছে। ঠিক সেরকম চেয়ারম্যানদেরও অবস্থা বিভিন্ন জায়গায়। এত দুর্নীতি আছে, মানুষের আবাস যোজনার টাকা খেয়েছে, শৌচালয়ের টাকা খেয়েছে, এমনকি গ্যাস দিতে বাধা দিয়েছে ওদেরকে, লক্ষ্মী ভাণ্ডারেরও টাকা খেয়েছে ওরা, এরাই লিস্ট দিয়েছে। ছেলেদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়েছে। এই যে অনিয়মিততা হয়েছে, এই যে দুর্নীতি হয়েছে, পাবলিকের তো ক্ষোভ আছেই, সেটা বেরোচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।